অনেকদিন পর আজ আবার আমি আমার পুরনো খামার ঘরে আসছি। এই ঘরটা আগে ব্রয়লার মুরগির ঘর ছিল। এক সময় এখানে আলহামদুলিল্লাহ 800 ব্রয়লার মুরগি রাখা যেত, কিন্তু প্রায় 2 বছর ধরে এই ঘরে কোনো মুরগি তোলা হয় নাই। এই সময়ে ঘরটা খালি পড়েছিল, আর আমার মা এটাকে স্টোর রুম হিসেবে ব্যবহার করতে। কাপড় চোপড়, পুরনো জিনিসপত্র দিয়ে ঘরটা একদম ভরে ছিল। আমি এখন আবার ঢাকা থেকে গ্রামে আসছি, ভাবলাম আমার মা শখ করে এত টাকা দিয়ে ঘরটা বানাইছে, তাই আবার এই ঘরটাকে কাজে লাগাই। একা মানুষ, অনেক কষ্ট করে সব জিনিসপত্র বাইরে বের করছি। মা তো ভয়ে এই ঘরে হাত দিতেই চায় নাই। এরপর পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিছি, উপরে নিচে দেয়াল কোনা সব জায়গায়। কারণ খামারের ঘরে ধুলাবালি থাকলে মুরগির হাসি কাশি, শ্বাসকষ্ট আর নানা রোগ হতে পারে। আর শুধু পরিষ্কার করার কাজ করতেছি, ইনশাআল্লাহ এতে মুরগির জন্য ঘরটা নিরাপদ হবে আর রোগের ঝুঁকি অনেক কমে যাবে। 2 বছর ধরে খালি পড়েছিল, কিন্তু এই ঘর আবার জীবনের স্পর্শ পাচ্ছে। আজ আমি একা না, বাবা আছেন, মা আছেন, ছোট ভাই আছে। পরিবার একসাথে হলে কষ্ট থাকলেও আনন্দ মনে হয়। আল্লাহর রহমতে মোটর আছে, তাই কাজটা সহজ হয়েছে আলহামদুলিল্লাহ। পাইপ লাগিয়ে পুরো ঘরটাই পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। ছাগলের পুরনো ময়লাগুলো জমেছিল, ঘষে ঘষে পরিষ্কার করছি একটার পরে একটা। হাত ব্যথা করে, শরীর ক্লান্ত হয়, কিন্তু যখন নিজের মানুষগুলো পাশে থাকে তখন সেই কষ্টটাই আনন্দ হয়ে যায়। আজ ঘরটা শুধু পরিষ্কার হয়নি, আজ আবার একটা স্বপ্ন পরিষ্কার হয়ে উঠেছে। এই ঘর ভর্তি হবে প্রাণে, পরিশ্রমে থাকবে বরকত, শুরু হবে নতুন গল্প ইনশাআল্লাহ। আমি পাথর চুন কিনে আনছি। অনেকে বলে গুঁড়া চুন দিলেই হয়, কিন্তু আমি জানি জীবাণু মারার জন্য পাথর চুন বেশি কার্যকারী। কষ্ট একটু বেশি হবে, তবুও আমি সহজটাকে বেছে নেই নাই, ভালোটা বেছে নিয়েছি। পুরো ঘরেই চুন দিছি। এই ঘরটা মাচা সিস্টেম, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাচা ঘরে চুন ঢাললে ফাঁক দিয়ে সব পড়ে যায়, তাই হাতে হাতে সব জায়গায় লাগাই দিতে হয়। যদি ফ্লোর হতো, চুন ঢেলে ঝাড়ু দিয়ে কোনায় কোনায় পৌঁছায় দিতাম, কিন্তু এখানে তা সম্ভব না। তাই এক এক সময় এক এক পদ্ধতি, কোথাও ছিটানো, কোথাও হাত দিয়ে লাগানো, কোথাও জীবাণুনাশক দিয়ে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করা। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পুরো ঘরেই চুন দিতে পারছি। এখন ভরসা একটাই, আল্লাহর উপর। আমি চেষ্টা করছি, পরিষ্কার করছি, জীবাণু ধ্বংসের জন্য যা দরকার করছি। ইনশাআল্লাহ এই ঘর আবার হবে নিরাপদ, আবার ভর্তি হবে প্রাণে, আর পরিশ্রমটাও একদিন ফল দেবে।